আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। আমি যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি সেটাই দেখাবো। বিকেলে নাস্তায় এই চিকেন ফ্রাই বাচ্চারা খুব পছন্দ করে। প্রথমে আমি মুরগির বুকের মাংসটা কেটে নিয়ে ধুয়ে ভালোভাবে রেখেছিলাম পানি ঝরায়ে। তারপরে আমি এর ভিতরে আদা রসুন বাটা, জিরা বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। রসুন হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ, দিয়ে দিলাম চাট মশলা, এখানে দিলাম ধনের গুঁড়া, দিলাম স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি প্রায় একটি ডিম দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন চলে আসলাম। প্রথমে আমি ময়দা নিয়েছি হাফ কাপ, নিলাম কর্নফ্লাওয়ার থার্ড কাপ, ওয়ান নিয়েছি হাফ, এটাও হাফের একটু কম নিয়েছি, প্রায় 5 টেবিল চামচের মতো নিয়েছি লবণ। এখন দেব শুকনো মরিচের গুঁড়া, আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। শুকনো মরিচ আমার কাছে নেই, একটু এনে দিতে হবে কারণে। এখন দিলাম শুকনো মরিচের গুঁড়া, সমস্ত উপকরণ মেখে নিলাম অফ ক্যামেরায়। আমি এর ভিতরে দিয়ে দিলাম মশলা, একটু মাংসের মশলা দিয়ে দিলাম চিকেনের। এই মশলাটা দিলে স্বাদটা বেড়ে যায়। এখন আমি মেখে নেব মিশ্রণের সাথে। চেলে নেব যাতে গোড়াগুলো পড়ে যায়। ভালোভাবে চেলে নিয়েছি দেখেন। এখন প্যানে তেল বসিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম এক এক করে। প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। লো আঁচে ভাজতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমার হয়ে গিয়েছে দেখেন।
মাংস ভাজা হয়ে গেছে। আমি 7 মিনিট পর মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আবারও দিয়ে দেব আর ব্যাস। বাচ্চারা খেতে চায় না, দেখা যাচ্ছে ভাতে মাংস রান্না করলে খেতে চায় না, অনেক বায়না ধরে আমি খাবো না খাবো না। তা দেখা যাচ্ছে তাদের শরীরে অনেক ঘাটতি পড়ে। তা যেভাবে পারেন বিকেলের নাস্তা একটু দেখা যাচ্ছে যদি মাংসের ফ্রাই করে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে তাদের ঘাটতি অনেকটা পূরণ হবে এভাবে খেলে। হয়ে গিয়েছে আমার চিকেন ফ্রাই। আল্লাহ হাফেজ।